বন্ধুরা আমরা উপরের লফট থেকে নিচে চলে এলাম। তো দাদার কি মেনলি নিচেই সব ব্রিডিং আর উপরে সব হচ্ছে আড্ডা, তাই তো? আচ্ছা, এটা কি একদম ওই যে পেয়ারটা আমরা কথা বলছিলাম একদম মেন পেয়ার, তাই তো? তো এখানে কি ওই যেটা 4 বার চ্যাম্পিয়ন এখানে? আচ্ছা, এই নটটা না, এই নটটা হলো 4 বার চ্যাম্পিয়ন নট। আচ্ছা, আসলে আমরা পেয়ারটা একটু একসাথে আপনাদের শক করা জায়গা, প্রচুর ভাইব্রেশন। এটা হলো মেল, এটা মেল, একদম মেন একদম মেন নটটা। এর বাবাও আমার কাছে ছিল, এর বাবা মারা গিয়েছে। খুব রেয়ার, মানে আমি এত কালো পায়রা দেখেছি, খুব রেয়ার কালো পায়রা এটা। আচ্ছা, পর পাঞ্জাগুলো দেখি। পর কাঁচি পায়রা আছে, মেছিয়াটা দেখুন বন্ধুরা, মানে ডিপ মেছিয়া, পরে প্রচন্ড ভাইব্রেশন আর লাল পর। তেল বন্ধ? হ্যাঁ, তেল বন্ধ, তেল ছাড়াই না দিলে খুলবে না। পাঞ্জা দেখি। আশা করছি এই ভিডিওটা প্রচুর ভালোবাসা পাবে লোকের, কারণ এত রেয়ার কোয়ালিটির কালো পায়রা দেখা যায় না। আসুন ফিমেলটা দেখি। এটা হচ্ছে ওর মাদি, তাই তো? মানে এটা মেন মাদি। হ্যাঁ, মেন মাদি। মেন তাহলে পেয়ার তিনটে। আচ্ছা, বাহ, একদম পুরো ডিপ মেছিয়া। পর পাঞ্জাগুলো দেখি। আচ্ছা, এই তিনটে পেয়ারের বাচ্চাটি কি রেজাল্ট ওনার কাছে এরকম মারাত্মক? হ্যাঁ, ওনার কাছে পায়রা প্রচুর ওড়ে, কালো পায়রা। উনি এখন হচ্ছে কি একটা সমস্যার কারণে পায়রাগুলো আনা হয়। আচ্ছা, আমি তো ওনার নাম শুনেছিলাম নাকি আমাদের সাউথের মধ্যে কালো পায়রা ওনার বিশাল নাম। একদম সত্যি না? মানে অনেক দূর দূর থেকে ভাই পায়রার জন্য কন্ট্যাক্ট করেন না? ওনার পায়রা কলকাতা অনেক নামি নামি ব্যক্তির কাছে আছে, এই কালো পায়রা, কালো মিছিয়া পায়রা। আচ্ছা আচ্ছা, টেলটা দেখি। লাইনটা বলবো না, এটা উপরে লেস খোলা পায়রা, একটা লেস বন্ধ একটা খোলা দিলে ব্যালেন্সটা ভালো হবে। চোখটা দেখবো। লাইনটা আমরা বলছি না, বাট আপনারা লাইনটা বললেই বুঝে যাবেন না কার পায়রা। মানে কলকাতার বড় বড় উস্তাদদের কাছে পায়রা আছে, এই পায়রা আছে। বাহ, আসুন। এটা একদম মেন পেয়ার ভাইয়ের লফটের। এদের জেনারেশন আপনারা উপরে দেখবেন, আমরা দেখাবো। আসুন আর একটা মেন পেয়ার আমরা শক করি। অসাধারণ কোয়ালিটির একটা পেয়ার। বাকি আপনাদের ভালো লাগা, আপনাদের পছন্দ হওয়াটাই আলটিমেট। আসুন একটা নেক্সট একটা পেয়ার শক করি। এটা ওই একই জেনারেশনের আর একটা পেয়ার, তাই তো? তো এই পেয়ারগুলো কি ওই দাদার ঘরেই বাঁধা ছিল পুরো? উনি নিজের মতো করে বেঁধে রেখেছিল পেয়ারগুলো? উনি বেঁধেছে, এবারে আমি পায়রা কিছু ঘুরিয়েছে, তাই তো? পুরো সেম টু সেম পেয়ার, পুরো একই কোয়ালিটির, একই চোখ, একই চোঁচ, একই হেডলাইন, একই পট্টি, গায়ে পুরো ডিপ মেছে আঁশ, পুরো একই সেম টু সেম পেয়ার। আসুন পেয়ারটা আমরা ছেড়ে দেখাই। আপনারা বন্ধুরা পেয়ারটা দেখুন, পুরো সেম টু সেম। দাদার কাছ থেকে শুনছিলাম এটা 2 নম্বর মেন পেয়ার। আসুন আপনাদের আরেকটা মেন পেয়ার দাদার ঘরে আছে। এই তিনটেই মেন পেয়ার আপনাদেরকে দেখিয়ে আমরা তারপরে এদেরকে জেনারেশন শক করাবো। এই পেয়ারের ফটোটা আমি ফেসবুকে দিয়েছিলাম আর কি, আপনাদের অসংখ্য ভালোবাসা পেয়েছিল। আসুন 3 নম্বর পেয়ারটা শক করি। এটা হলো 3 নম্বর মেন পেয়ার, তাই তো? পায়রার পুরো কোয়ালিটি আলাদা, পায়রার মানে থোবরা, হেডলাইন, ঠোঁট, চোখ সম্পূর্ণ আলাদা। চোখের পট্টিটা সম্পূর্ণ আলাদা, পট্টি সম্পূর্ণ আলাদা। খুব সুন্দর, খুব সুন্দর আর খুব রেজাল্টেড। এই যে পায়রাগুলো খুব রেজাল্টেড পায়রা। এটা কি ফিমেল? হ্যাঁ, এটা ফিমেল দেখুন বন্ধুরা, আর এটা হচ্ছে মেল। মানে একটা ব্রিডার পায়রা যেমন হওয়া উচিত, আর দাদার তো সেরকম ট্রিটমেন্ট পুরো দেখুন। এটা হচ্ছে মেল। খুব সুন্দর। আসুন আমরা ছেড়ে দেখাই। এটা হলো দাদার 3 নম্বর মেন পেয়ার। তো বন্ধুরা আসুন এদের কিছু জেনারেশন আমরা এবারে উপরে শক করব। বাট এইটুকুই বলবো যে আপনারা যারা কালো পায়রা পছন্দ করেন, যদি দাদার থেকে এদের বেবি নেন আপনাদের মন খুশ হয়ে যাবে। আকাশে পরের কথা, জমিনে আগে আপনাদের দেখে মনটা ভরে যাবে। আসুন আমরা এবারে উপরের লফটে গিয়ে দাদার আড্ডা লফট থেকে জেনারেশন শক করি। আসসালামু আলাইকুম জহির ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বলো? ভালো আছি আল্লাহর রহমতে। তো এই ভর গরমে আসতে অনেক লেট করে ফেললাম। অ্যাকচুয়ালি বন্ধুরা টাইম মানে একটু ট্রেনের প্রবলেমের জন্য আমার ঘন্টা দেড়েক লেট হয়ে গেল। তো তাও আজকে সানডে আছে, আশা করছি ভাইয়ের কোনো অসুবিধা হবে না। তো
দাদা যে কারণে আমাকে ডেকেছেন আর কি আজকের, মূলত যে কারণে আমার আসা, তো সেটা আমার দাদার মুখ থেকেই শুনে নেবো যে দাদা কেন আমাকে ডেকেছেন। দাদা নিজের মুখে আপনাদের বলবেন। তো দাদা তুমি নিজেই একটু বলো। আমি পায়রাবাজিটা একদম ছোটবেলায় থেকে আমার একটা বন্ধুর সঙ্গে ছিলাম, সেই বন্ধুর একটা কারণবশত সেই লাইনের পায়রাটা আমাকে টোটালি দিয়ে দেয়, মানে মেন জিনিসটা টোটাল দিয়ে দেয়, আমাকে দিয়ে দেয়। আচ্ছা, দিয়ে দিলে সেই পায়রাটা নিয়ে আমি এগোতে চাইছি। ওই জন্য আমি আলিমদাকে বললাম যে দাদা এসো আমার সেই পুরাতন পায়রাগুলো কিছু শখ করায়। আচ্ছা, ইনফ্যাক্ট আমি আপনাদের বলি, আমি মাঝখানে দাদার কাছ থেকে একটা ফটো নিয়ে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, তো সেই ওইটা ব্ল্যাক ডায়মন্ড নামে প্রচুর ভালো রেসপন্স চলে এসে গেছিলো, কিন্তু অ্যাকচুয়ালি এটা ব্ল্যাক ডায়মন্ড বা এরকম কোনো ব্রিড না, এটা জবিবুর ভাইয়ের একটা খুব ক্লোজ, নাম বলছেন না বাট ওনাকে অনেক ভালোবাসেন আমাদের দাদা, তো অনেক ক্লোজ অ্যান্ড ইনফ্যাক্ট রেগুলার কন্ট্যাক্টেই উনি থাকেন, পায়রাবাজি একসাথেই করেন। তো সেখান থেকে সেই পায়রাগুলো আনা, আর আমি এসে দেখেই বললাম যে কালো পায়রা এরকম হয়, এত ভালো কোয়ালিটির কালো পায়রা হয়, এটা ধারণার বাইরে। তো আমরা তো নিচে সেইগুলো শখ করবোই, প্রথমে ধাড়ি পেয়ারগুলো শখ করবো। ধাড়ি পেয়ার ওখানে মোটামুটি কটা আছে তাও? 3 পেয়ার ধাড়ি, মানে ওনার ওই মেন 3টে পেয়ারই তোমার কাছে? আচ্ছা, ওদের কিছু বাচ্চা কাচ্চা হয়েছে? বাচ্চা এখানে কিছু আছে। আচ্ছা, তো ওই জেনারেশনটা কি এখন কিছু সেলের মতো হবে নাকি? এখন মোটামুটি ওই বাচ্চা আছে সব, আমার ওড়াবার জন্য শখে রেখেছি, যদি কোনো ভাই পছন্দ হয় নিতে পারে। ধাড়িগুলো সেলের মতো সেল হবে। আচ্ছা আচ্ছা, তো একটু যদি বলো যে মানে ওই পায়রা তুমি, আমি এর আগেও শুনেছিলাম যে তুমি নাকি বছর 2 বছর 3 বছর ওয়েট করেছিলে যে দাদা একটা মেন পায়রা আমাকে দাও, আমি একটু ওই পায়রা করি, মানে কালো পায়রা বেসিক্যালি। তো এটা কারণটা কি? ওই পায়রাটা হচ্ছে পার্টিকুলারলি গরমে ওড়ে পায়রাটা। গরমে পায়রা যত গরম বেশি হবে পায়রাটা ওড়ে। আচ্ছা, গরমের পায়রা ওনার 12 ঘন্টা করে ওনার বাড়ি থেকে আমি ওড়া দেখে আমি পায়রার প্রতি পাগল হয়ে যাই। তুমি কি গরমের টুর্নামেন্টে কি ছিলে না বাড়িতে? ওনার বাড়ি ছিলাম, আর নিজের চোখে দেখা 12 ঘন্টা চোখে দেখেছি, আমার চাচতো ভাইকে নিয়ে গিয়েছি। আচ্ছা, গিয়ে ওনার বাড়ি যাওয়ার পরে 3 মিনিটের জন্য উনি সেকেন্ড পজিশন হতে পারেনি। 3 মিনিটের জন্য গরমে। আচ্ছা, গরমে। আচ্ছা, মানে উনি পার্টিকুলারলি কালো পায়রা গরমে টুর্নামেন্ট খেলেন 12 ঘন্টা ওড়ান, মানে সাংঘাতিক ব্যাপার বন্ধুরা। আমরা বলি কালো পায়রা নাকি গরমে ওড়ে না, যেহেতু ব্ল্যাক কালার সমস্ত লাইটকে অ্যাবজর্ব করে। তো যাই হোক, তো সেই পেয়ারগুলো আমি আরেকবার ভিডিও করতে গিয়ে আরেকবার দেখাবো, বাট পায়রাগুলো খালি চোখে দেখে আমার দিল খুশ হয়ে গেছে। মানে কালো পায়রা হও তো ভাই এরকম পায়রা হও, পরিষ্কার বলছি বন্ধুরা, আপনারা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। তো আচ্ছা, একটা পায়রা তুমি বলছিলে যে 4 বছর পর পর নাকি গরমে উড়েছে, ওটা কি দিয়েছে? আচ্ছা, ওটাও তোমার কাছে, তাই তো? তো সেটাও নিশ্চয়ই শখ করবো, ওটা 4 বার পর পর গরমে চ্যাম্পিয়ন। আচ্ছা, তো যাই হোক, আমরা কি মানে আগামী দিনে কি ওর জেনারেশন এখানে আগাতে দেখবো, মানে ওরই জেনারেশন গুলো নিয়ে? আচ্ছা, তো দাদা এবার তুমি বলো, আসল কথা আছে, তোমার তো জাল ঘর হয়ে গেল, তাও অনেক হাইট হয়ে গেল, এবার তুমি বলো টুর্নামেন্ট কবে খেলছো? টুর্নামেন্ট আমি তো গরমে খেলতে পারি না, যেহেতু আমি একটা কাজ করি দাদা। হ্যাঁ, তোমার তো আমি জানি, তোমার গরমের সময় তোমার কাজ, শীতকালে তোমার অনেকটা মানে রিল্যাক্স। হ্যাঁ, শীতকালে তোমার রিল্যাক্স। এর আগে যেগুলো খেলেছিলে তো মোটামুটি, তারপরে প্রায় 3-4 বছর আর খেলোনি না রিসেন্ট, বা তার আগে যা খেলার খেলেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি আমার যাবতীয় হেল্প করেছে, যে কিভাবে খেলগুলি লাগাতে হয়, কিভাবে পায়রা নরমালে উঠবে, সবই আমাকে শিখিয়েছে। বন্ধুরা একটা কথা আমি বলে রাখি, তারপরে পায়রার দিকে আগিয়ে যাব, কারণ পায়রা হচ্ছে আসল কথা। আমরা মুখে যাই বলি না কেন, পায়রা কিন্তু কথা বলবে, যে পায়রা ভালো হলে লোক পছন্দ করবে, নাহলে করবে না। তো কথা হচ্ছে আমরা পায়রাগুলোর দিকে আগিয়ে যাবো। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে স্কিপ করবেন না ভিডিওটা, যে পায়রা দেখাবো আপনাদের দিল খুশ হয়ে যাবে। তো প্রথমে ধাড়ি 3টে পেয়ার দেখাবো, তারপর কেউ জেনারেশন এখানে আছে সেই জেনারেশনগুলো দেখাবো, আর জেনারেশনগুলো যদি আপনারা কেউ চান তো নিতে পারবেন। আর এটুকু বলে রাখি, জবিবুর ভাইকে দেখে যতটা মনে হয় না যে পায়রাবাজিতে উনি কিন্তু অনেক সিনিয়র, মানে আমি একটু লজ্জা করে মেডিসিন সম্বন্ধে জিজ্ঞাসা করতে। অনেক ভাইকে বলি না যে এরকম ভাই আছে, আমি যদি মেডিসিন জানতে চাই তো মেডিসিন বলে দেবে, আমি মানে নিজেকে কেমন লাগে। বা জবিবুর ভাই যা মেডিসিনের আইডিয়া আছে, মানে একটা পায়রাবাজির থাকলে তার পায়রা খুব কম ক্ষতি হবে বলতে পারি। পায়রাবাজি থেকে পায়রা ঘাটটাল এমন কোনো রোগ নেই, শুধু আমি গাঁটের রোগটা আমি আমার আইডিয়ারে আনতে পারি না, মানে এখনো চলছে, ওটার উপর এক্সপেরিমেন্ট চলছে। পায়রার বুকে যদি হাড্ডি শুধু থাকে, সেই পায়রা উপরওয়ালার ইচ্ছে আমি পুরো ফিট করে দিতে পারি, বাঁচিয়ে দেবো, তাই তো? না, একদম একদম, আমি কিন্তু এটা জবিবুর ভাইয়ের সাথে পুরো আমি আপনাদের বলছি, মানে দাদা অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট জিনিসটা কি না, মানে আমি ভাইকে বলেছিলাম যে দাদা একটা ট্রিটমেন্টের ভিডিও কি আনবো কিছু কিছু রোগের উপরে। তো দাদা বলছিলেন যে মানে ট্রিটমেন্ট জিনিসটা এমন, আমি হয়তো একরকম ট্রিটমেন্ট দেবো, তার যদি রেজাল্ট না হয় তখন সে উল্টে আর নামের জায়গায় উল্টে বদনাম করবে। তো এই জন্য
জন্য ট্রিটমেন্ট যদি পার্সোনালি কোনো ভাইয়ের লাগে দাদা হেল্প করবে, বাট ওপেন সোশ্যালি ট্রিটমেন্টের ভিডিও দাদা খুব একটা ইন্টারেস্টেড না, কারণ ট্রিটমেন্টের ক্ষেত্রে হয় অনেক পায়রা রোগ অন্য, সে হয়তো আমাকে বললো একরকম, আমি না দেখে দিলাম একরকম, হলো একরকম। তো চলুন দাদা তাহলে আমরা প্রথমে বিড়ালগুলো একটু শখ করে আসি, তারপর এখানে জেনারেশন করে শখ করি। এই ভিডিও তাহলে শুধু কালো পায়রার উপরেই থাক, ঠিক আছে বন্ধুরা। আপনারা কিন্তু এই দাদার ঘরে পাগলা ব্লাড লাইনে একটা গিরিবাজ পায়রা আপনারা নাম দিয়েছিলেন, দাদার কাছে এখনো সেই পায়রা লোক চায়। খুব কম বাচ্চা হচ্ছে, মানে একটা দুটো করে হচ্ছে, দাদা রাখতে পারছে না, মানে সবাই নিয়ে বেরিয়ে যাচ্ছে। আর আমি আপনাদের বলবো যে দাদার কালো পায়রাগুলো, সে দাদা এই ভিডিও দেখবেন, তিনিও খুশি হবেন। বাট আপনারা কোন একটা নাম যদি দিতে চান, আপনারা কোন একটা নাম কমেন্ট বক্সে দেবেন যে এই কালো পায়রাগুলোর কি নাম দেওয়া যায়। আমি ভিডিওতে এতটা বলছি মানে নিশ্চয়ই সেই রকম কোয়ালিটির পায়রাই আমি দেখাতে চলেছি আপনাদেরকে। আসুন প্রথমে আমরা একটু ধাড়ি পায়রাগুলো শখ করি। হ্যাঁ, এই কালো পায়রাটা হচ্ছে আমার বন্ধু, তার কাছ থেকে নেয়া। 4-4বার চ্যাম্পিয়ন হওয়ার পরে আমি ওনার সঙ্গে অনেক দিন যোগাযোগ রাখার পরে এক পেয়ার পায়রা তুলি ওনার কাছ থেকে। আর এই 6 মাস হচ্ছে ওনার একটা কারণবশত কালো পায়রাগুলো উনি ছেড়ে দেওয়ার কারণে আমি কালো পায়রাগুলো আমি তুলে আনা হয়, এনে আমি জেনারেশন করে আগিয়ে নিয়ে যেতে চাই। পায়রাগুলো আমার খুবই পছন্দের পায়রা। আমার কাছে অনেক পায়রা আছে, টেডি আছে, কামাগার আছে, আরও ভালো ভালো পায়রা আছে, ডাওয়ালা আছে, চৌধুরী সাকি সাহেবের টেডি আছে, মিয়া নাজিরের গোল্ডেন আছে, আর আলিমদার হচ্ছে কি দিল্লির ওনার সব থেকে ফেমাস পায়রা, সে পায়রার বাচ্চাও আমার কাছে আছে। তো আমরা কি তাহলে মূলত কি কিছু জেনারেশন দেখবো এই কালো পায়রার এই ভিডিওতে? তো এইটা তার মধ্যে একটা পেয়ার, তাই তো? তো বন্ধুরা আপনারা, আমি বলবো যে বাড়িতে এসে যখন দেখবেন আপনাদের দিল গার্ডেন গার্ডেন হয়ে যাবে। এই পায়রা যে পায়রা আছে, এটা একটা দেখুন, এটা একটা আইসের ধারণা দিলাম, প্রত্যেকটা পায়রা দেখতে অলমোস্ট সেম। এটা একটা দেখুন, পায়রাগুলো হেডলাইন দেখুন, মানে কোনো ভাঙা নেই, একদম খারান হেডলাইন, বড় পট্টির বড় চোখের পায়রা। আর একটা পায়রার আমরা পরপাঞ্জাগুলো দেখবো, একটা পায়রা রিলিজ করে দেবো, আর একটা পায়রার আমরা একটু পরপাঞ্জাগুলো ডিটেলে দেখবো। আমরা চোখ তো দেখলাম, আমরা একটু পরপাঞ্জাগুলো দেখবো। এগুলো পর একদম পুরো মানে সাঁটানো পর, কোনো গ্যাপ নেই, পুরো সাঁটানো পর। এইদিকে এই টানটা আছে, এইদিকে এই টানটা আছে, এন্ড পুরো কোনো গ্যাপ নেই, সাঁটানো পর পুরো টাইট, মানে সেটে যাচ্ছে আঠা আঠার মতো পর। টেলটা দেখে একটু, টেলটা কি বন্ধ এই জেনারেশনে? একদম বন্ধ। আচ্ছা দাদা, তোমার তো ধাড়ি দেখলাম মেছিয়াও আছে, জ্যাকও আছে, মানে মাঝে মাঝে বাচ্চা এরকম হয়। আচ্ছা, আমি বিভিন্ন ট্রিটমেন্ট নিতে পায়রা বাচ্চা তোলার আগে ক্যালসিয়াম, ভিটামিন, আচ্ছা বিভিন্ন ট্রিটমেন্ট দিলে এই পায়রা থেকে আবার চটিয়াল বার করা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম হয় কি? এর থেকে শাকসবুজ বেরোয়? শাকসবুজটা বেরোয় না, মানে ডিপ কালারের মধ্যেই আছে, আর হালকা মেচুয়া আছে। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু বন্ধুরা আপনারা দেখবেন প্রপার জ্যাক না, কিন্তু এটা কিন্তু মেছিয়া আছে জ্যাকের মধ্যে, একটু ডিপ কালারের বলে জ্যাক মনে হতে পারে, বাট এটা কিন্তু মেছিয়া আছে। আচ্ছা, আমরা নেক্সট আরেকটা জোড়া দেখি। একটা পেয়ার দেখাচ্ছি, দেখুন এই আগের পেয়ারটার মতো না, দেখো একদম সেম লাগছে তো, মানে পুরো এরকম ডিপ কালারের মধ্যে মেছিয়া আঁশের মধ্যে। অন্য কেউ দেখলে চিনতে পারবে না, যেহেতু আমার বাড়ির জিনিস তো, ওই জন্য আমি চিনতে পারবো যে জিনিসটা আমারই জিনিস, আমি কিরকম ভাবে। তো মোটামুটি দেখছি তো বাচ্চা কাচ্চা মানে 8-10টা মতো রয়েছে, তো দেওয়া যাবে তাহলে, তাই তো? যদি কোনো ভাই চাই দেওয়া যাবে। আর ওই বন্ধুরা কটা পায়রা নিয়ে গেছে? উনি 4টে নিয়ে গিয়েছে। 4টে নিয়ে গেছে, তাই তো? আমি শুনছিলাম যে একদম শুনছে না আর কি। শুনবে না, আমার বাড়ি ঈদের নিমন্ত্রণ এসেছিল, আচ্ছা, এসে একদম কোনো কথা শুনবে না, যারা দিতেই হবে। আমি বললাম ঠিক আছে তুমি নিয়ে। আচ্ছা, আমি একটা কথা বলি বন্ধুরা, আমি এখন থেকে ডিসাইড করেছি, এটা লাস্ট কটা ভিডিওতে আপনারা দেখছেন, তো আমি এইটুকু বলে রাখি যে অনেক লফটে আমি কাজ বন্ধ করে দিয়েছি। অনেক লফট যারা কাস্টমারের সাথে প্রতারণা করছে, সেই লফটে কাজ হচ্ছে না, আর আগামী দিনে কাজ করবও না। আমি কিন্তু পরিষ্কারভাবে বলছি বন্ধুরা, এই যে লফটে আমি দাঁড়িয়ে আছি, আমি ডে 1-এও জবিবুর ভাই আমাকে বলেছে, আলিম ভাই তোমার কাছে কোনো সিঙ্গেল কাস্টমারের কমপ্লেন যাবে না, যদি হ্যাঁ জবিবুর ভাইয়ের দিক থেকে কোনো মিস্টেক থাকে জবি ভাই সলভ করে দেবে, কিন্তু ইচ্ছাকে যদি কোনো কাস্টমার ডিস্টার্ব করে সেটা আলাদা ব্যাপার। কোনো পায়রা নিয়ে আজ পর্যন্ত আমি 2 বছর ভাইয়ের লফটে আসছি, এখনও কোনো সিঙ্গেল কোনো কমপ্লেন পাইনি। পয়সা সবাই রোজগার করে, সবাই মেহনত করে, সবাই টাকা দিয়েই পায়রা কেনে, কিন্তু যেটা জেনুইন, সেই জেনুইন জিনিসটা লোককে দাও। ডিম বাচ্চা ফল্ট হলে অনেকে পায়রা রিটার্ন নেয় না, তো এটা খুব বাজে জিনিস। তো এইরকম ধরনের লফটে কিন্তু আমি আস্তে আস্তে যাওয়া বন্ধ করছি। আমি জবির ভাইয়ের লফটে এই কথাটা ফের একবার কেন তুললাম, যে ভাইয়ের তরফ থেকে আমি আপনাদের 100-200% গ্যারান্টি দিচ্ছি, আমি নিজে এই চ্যানেলের পক্ষ হয়ে, যে আপনারা কোনো রকম ভাবে প্রতারণা হবেন না। যদি কোনো ট্রিটমেন্টের দরকার হয় ডিম পাড়ানোর ক্ষেত্রে, শুধু একটা জিনিসই আমি এখানে ক্লিয়ার করব,
লাইন আমি কোনো লফট ওনারকেও খুব একটা বলতে দেই না, আমি নিজেও পছন্দ করি না। আর উড়ানের গ্যারান্টি দেওয়া যাবে না, কিন্তু উড়বে, ট্রিটমেন্ট করলে উড়বে, কিন্তু গ্যারান্টি আর লাইন এই দুটো বাদ দিয়ে পায়রা দম চুরি করে লেবে যায়, সে যত দামি পায়রাই হোক। বাকি যদি কোনো রকম কোনো পায়রার দিক দিয়ে প্রবলেম হয় তুমি সাপোর্ট দিয়ে দেবে। হ্যাঁ, সে অবশ্যই দিয়ে দেবো। ধরুন অনেক পায়রা ডিম দিচ্ছে না বা ব্রিডিং করছে না, তার জন্য আমি ট্রিটমেন্ট বলে দেবো। ঠিক আছে, তো বন্ধুরা আমরা অনেকটা ক্লিয়ার করলাম। নেক্সট আরেকটা পেয়ার একই রকমই দেখতে, আর কি করবো, চলুন আমরা ছেড়েই দিই এটা খোপের মধ্যে। সে আগের থেকে একটু আলাদা একটা, আর একটা সেরকম সেম। হ্যাঁ, মানে এইটা তোমার ওই জ্যাকের মধ্যে মেশে আসছে, এইটা একটু ডিপ কালচার মধ্যে মেশে আসছে। এটা এটা ধারির মতো এসছে। তো আমরা তো মোটামুটি 3 পেয়ার দিচ্ছি, তাই তো? 6টা। তো এখনো আর কটা মোটামুটি হবে? 3-4 পিস আছে। আচ্ছা, মোটামুটি 10টা মতো বাচ্চা আছে আর কি। বাচ্চা না, এগুলো অলরেডি, হ্যাঁ এগুলো অলরেডি 8-10 পর হয়ে গেছে। আচ্ছা, তো বন্ধুরা আপনারা দেখলেন আজকের আমরা ভাইয়ের লফটে যে উদ্দেশ্যে মেনলি আসা, আমি বারবার বলছি যে এই যে নতুন জেনারেশনের পায়রা আমার চ্যানেলে প্রথমবার শখ হলো। এবার তো দাদার ঘরে তো প্রচুর ইউটিউবাররা আসেন, অনেকেই ভিডিও করার রিকোয়েস্ট করেন। একদম একদম একদম। আমি কিন্তু এইটা দেখলাম আজকে মর্নিংয়েই দেখলাম যে চোখের যে বলে না রিং, চোখের যে কটা রিং হওয়া দরকার প্রত্যেকটা রিং আছে এর মধ্যে। পট্টিও বড়, চোখও বড়, আর চোখের রিং গুলো খুব ক্লিয়ার, হেলথ রিং, ব্রিডিং রিং, নজরের সবকিছু ক্লিয়ার। তো এটা কিন্তু খুব ভালো একটা বিষয় আমি দেখলাম, যা খুব ক্লিয়ার রিং, কোনো কাটা না, কোনো অর্ধেক রিং না, ভাঙা রিং না, পুরো ক্লিয়ার রিং। বাহ, তো আমরা তাহলে কি এই পর্যন্ত রাখি নাকি এই ভিডিওটা? এই পর্যন্ত এই ভিডিওটা থাকে। আচ্ছা, যদি কোনো ভাই বাড়িতে এসে শখ করে তুমি শখ করো, তোমার কি রোববারটাই ছুটি হয় মেনলি? আমার ছুটি থাকে। আচ্ছা আচ্ছা। তো ভোর 4টে বার হয়ে চলে যায়, এবারে বাড়ি আসতে আসতে 3টে 4:30। আর গরমকালটা একটু টাইমটা তোমার হাতে কম না? গরমকালে ছুটি বলে কিছু নেই। আমার ছুটি হয় না গরমকালে। শীতকালে 2-3 দিন কাজ করলে মোটামুটি আমার কাজ হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, আপনারা জানাবেন, মতামত দেবেন যে কেমন লাগলো এই নতুন জেনারেশনের পায়রা দাদার ঘরে। এখানেই এন্ড করলাম, সবাই ভালো থাকবেন। আর যদি কোনো ভাই পায়রা নিতে চান অবশ্যই যোগাযোগ রাখবেন।